আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আমরাই ভালো আছি। আজকে উজবেকিস্তানে আমাদের শেষ দিন। সব ভালো যার শেষ ভালো তার। শেষ দিনের সকালটা, শুভ সকাল। এই যে একটা পাখি আসছে, পাখি এসে কি পাখি এটা জানি না, পাখিটা খুব সুন্দর। এটা এসে আমাদের শেষ দিনের অভ্যর্থনা জানাচ্ছে, শেষ দিনে গুড মর্নিং জানালো। আর সবচেয়ে বড় কথা যেটা, এখন -2 ডিগ্রি সেলসিয়াস এখানে। একটু খেয়াল করে দেখেন, খুব লাইট একটা স্নোফল হচ্ছে, সব সাদা হয়ে গেছে, আশেপাশে সব বরফে সাদা হয়ে গেছে, জমে গেছে। ঘন স্নোফল না, হালকা একটা স্নোফল হতেছে, কন্টিনিউয়াস হতেই আছে রাতের থেকে। তো -2 ডিগ্রি, আর 1 ডিগ্রি যদি নিচে নামে তাহলে আরও সাদা হয়ে যেত সব, একটু পরে নামবে টেম্পারেচারে, তাই বলতেছে। রাস্তাঘাটে লেয়ার হয়ে গেছে, হাঁটা চলা খুব কষ্ট এই সময়টা, স্লিপ করার খুব ভয় আছে। পায়ের নিচে একটা অন্যরকম একটা ফিলিং হয়, একটা লেয়ার পরে। তো যাই হোক, আমরা এখন হোটেল থেকে নিচে যাব সকালে ব্রেকফাস্ট করার জন্যে। তারপরে আমাদের এক জায়গায় যাওয়ার কথা আজকে, মাউন্টেন ট্যুর। লাস্ট দিন যেহেতু, তো সেহেতু বসে না থেকে একটু বাইরে যাই ঠান্ডার মধ্যে। কতক্ষণ বাইরে থাকতে পারবো এটা নির্ভর করতেছে যাওয়ার উপরে, গিয়ে দেখি। আর সব ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ রাতে আমাদের ফ্লাইট। আচ্ছা, আমরা নিচে যাই নাস্তা করতে, পরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ধন্যবাদ। শুভ সকাল। আমাদের এই হোটেলটা দেখানো হয় না, একটু পরে দেখাবো। যাই হোক, আমি সরাসরি নিচে এসে পড়েছি আন্ডারগ্রাউন্ডে, ওই হোটেলটার মতোই। এই যে এই দিকটা নামে বেসমেন্টে, বেসমেন্টে হলো রেস্টুরেন্ট। এই যে রেস্টুরেন্ট কাম কিচেন, সকালে ব্রেকফাস্টের জন্য। আর নর্মাল কমন ব্রেকফাস্ট যা যা ছিল। তো এখানে একটু বেশি আছে না? হ্যাঁ, এখানে একটা আইটেম বেশি আছে, দেখে ভালোই লাগতেছে। যাই হোক, গতানুগতিক সুন্দর খাবার। আমরা এখন ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করার পরে আমাদের গাড়ি আসবে, গাড়ি আসলে আমরা বের হয়ে যাবো। ওকে, আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছি। গাড়ি আসতেছে, গাড়ি আসতে থাকুক, গাড়ি আসলে আমরা চলে যাব মুজাফফর। আসসালামু আলাইকুম। ও বললো গাড়ি আসতেছে, গাড়ি রওনা দিছে, গাড়ি প্রায় এসে পড়তেছেই। এখন আমরা স্নোফল দেখার জন্য আমাদের হোটেলগুলো থেকে, আশেপাশের হোটেলগুলো থেকে সব মানুষজন বেরিয়েছে, ছবি তুলতেছে। প্রচণ্ড ঠান্ডা লাগতেছে, কিন্তু বাইরে যেতে ইচ্ছে করতেছে না, এত সুন্দর লাগতেছে বরফটা দেখতেছি। এখানে এক উজবেক মহিলা তার পোষা 2টা কুকুর নিয়ে আসছে, দেখাচ্ছি। কালো কুকুরগুলোকে জ্যাকেট পরেছে, কি সুন্দর। 2টা জ্যাকেট, হ্যাঁ, জ্যাকেট পরায় নিয়ে আসছে 2টা কুকুরকে। ওরা শিশু করতে পেরেছে, সুসু। একটা বুলডগ, এটা রাত্রেও দেখছিলাম নিয়ে হাঁটতে বেড়ায়। এই দিকটা অনেক সুন্দর, সাদা হয়ে গেছে। হ্যাঁ, এদিকটা একেবারে সাদা ধবধবা হয়ে গেছে। গাড়িটা কিন্তু স্মার্ট আছে। না, এটাও স্লিপি আছে ভাই, পাতলা আস্তরণ করে গেলে স্লিপি।
একটা জায়গায় একটু ব্রেক দিলাম আমরা, জায়গাটা খুব স্লিপি, বুঝতেই পারতেছেন কোন জায়গায় নামছি, বরফের মধ্যে। এখন আমরা যাচ্ছি, সামনে একটা কেবল কার আছে, আইসের উপর দিয়ে ঘুরে ঘুরে দেখাবে। তো আমরা ওইখানে একটু গিয়ে দেখি একটু ঘোরা যায় কি না, আপনাদের সাথে একটু শেয়ার করা যায় কি না। একটা জায়গায় একটু ব্রেক দিলাম আমরা, জায়গাটা খুব স্লিপি, বুঝতেই পারতেছেন কোন জায়গায় নামছি, বরফের মধ্যে। এখন আমরা যাচ্ছি, সামনে একটা কেবল কার আছে, আইসের উপর দিয়ে ঘুরে ঘুরে দেখাবে। তো আমরা ওইখানে একটু গিয়ে দেখি একটু ঘোরা যায় কি না, আপনাদের সাথে একটু শেয়ার করা যায় কি না। আমি ইচ্ছে করে বরফ পাড়ায় পাড়ায় হাঁটতেছি, বিকজ স্লিপ করার জন্য, স্লিপের ভয়ে আমি বরফ পাড়ায় 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 যাচ্ছি। মানুষের পাড়াগুলো যেখানে দিছে বরফের উপরে, আমি চেষ্টা করতেছি ওই সব জায়গায় পাড়া দিয়ে দিয়ে যেতে। আসলে ভাষায় প্রকাশ করার মতো না জায়গাটা, আমার খুব এক্সাইটেড লাগতেছে। আর আল্লাহর কাছে শুকরিয়া, জিনিসগুলো আমি নিশ্চোখে দেখতে পারতেছি, আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি। এই তো সামনে যাই, দুই দিকে চোখ যায় যেদিকে, শুধু সাদা আর সাদা। এখন আবার স্নোফল হইতেছে, হালকা একটু আগে বন্ধ ছিল, এখন আবার হালকা হালকা শুরু হয়েছে স্নোফল। ওই যে কেবল কারগুলো, এটা কেবল কার স্টেশনটা। আমরা এখন এখানে টিকিট কাটার জন্য, না উজবেকিস্তান, ইউএসডি না, এখানে দাম দেওয়া আছে কত কত করে টিকিটের, উপরেও দেওয়া আছে। এখানটায় মানুষজন আসতেছে, অনেক মানুষ কেবল কার চড়ার জন্য। আর এখানে একটা কফি শপ আছে। আমরা এখন কেবল কারে উঠতেছি, কেবল কারের কিনারে বসে আমরা দুইজন আরাম করে বসি। এখান থেকে একটা জায়গায় স্টেশনে নামবেন, ওখানে ঘোরাঘুরি করবেন, আবার আরেকটাতে নামবেন, ওই মাথায় ঘোরাঘুরি। এখন পান্না ভাই আমাদের এই এলাকাটা সম্পর্কে একটু এক্সপ্লেইন করবে। আচ্ছা, এই জায়গাটার নাম হচ্ছে আমারসয়। আমারসয়ে আমরা একটা টুরিস্ট স্পটে আসছি। এখানে বেসিক্যালি অনেকে ওই আইস স্কি করে, এটা করে, তারপর হচ্ছে বাইক চালায়, তারপর হচ্ছে কেবল কারে চড়ে। তো এখানে যেটা হচ্ছে কেবল কারের, আমি দেখলাম 2 রকমের কেবল কার আছে। আর এটা হচ্ছে বন্ধের দিন একটা, আর একটা বন্ধ ছাড়া রেগুলার ডে। রেগুলার ডে যে কেবল কার গুলো, এগুলোর প্রাইসটা হচ্ছে একটু কম, আর বন্ধের দিনেরটা হচ্ছে 2200 টাকা, আর রেগুলার দিনেরটা হচ্ছে 1800 টাকা। তো আমরা যেহেতু রেগুলার ডেতে আসছি 1800 টাকা, এবং এটাতে কেবল কারের 2টা ভেরিয়েশন আছে। ভেরিয়েশন বলতে 2 রকমের, যেটা হচ্ছে 2টা স্টেশন, এবং একটা স্টেশন নামার পর আরেকটা কেবল কারে উঠতে গেলে আরেকটা স্টেশন থেকে উঠতে হয়। তো মাঝখানে একটা স্টেশনে আপনি নামবেন, নেমে ঘোরাঘুরি করবেন, তারপর আরেকটা কেবল কারে উঠবেন। সেটা এখান থেকে প্রায় আরো 2400 মিটার উপরে। এটা আমরা যেখান থেকে উঠেছি এটা থেকে হচ্ছে 1900 মিটার উপরে, সরি 2900 মিটার উপরে। এই হচ্ছে এটার বর্তমান অবস্থা। ইচ্ছা করলে আপনি একটা কেবল কারের টিকিটও কাটতে পারেন, ইচ্ছা করলে 2টা কেবল কারের টিকিটও কাটতে পারেন। আমরা 2টা কেবল কারের টিকিটই কাটছি, কেটে আমরা রওনা হয়েছি। আর যেটা হচ্ছে প্রথম কেবল কারটার মধ্যে যেটা হচ্ছে কি, আপনার এখানে জানলা আছে, উইন্ডো পাবেন, কিন্তু দ্বিতীয় কেবল কারের মধ্যে আপনি কোনো প্রকারের উইন্ডো পাবেন না, কেননা উপরে প্রচুর পরিমাণে কুয়াশা, পাবেন না। এই ধরনের একটা অভিজ্ঞতা আমরা পেয়েছিলাম, সেটা হচ্ছে জাপানে, যখন আমরা মাউন্ট সুকুবাতে যখন উঠেছিলাম, তখন ওই কেবল কারটা ছিল একেবারেই ওটাকে বলে রোপওয়ে। এটা হচ্ছে কেবল কার, ওটার মানুষ ছিল, ওটার মধ্যে প্রায় 70 জনের উপরে আমরা একটা রোপওয়ের মধ্যে 70 জন উঠতে পারতাম। ওটার একটা লিংক আমার এই ভিডিওতে আমি দিয়ে দিব, আপনি নিচে দেখতে পারবেন, মাউন্ট সুকুবা। আপনারা দেখলে ওই ভিডিওতে গেলে ওইটা সম্পর্কে, ওই কেবল কারটাতে যেটা ছিল একেবারেই একটা কেবল কারে আমরা উঠতাম, কিছু দূর আপনার দেখতে পেতাম যেটা মেঘের নিচে ছিল, আর বাকিটা দেখতে পেতাম না। এখানে যেটা হচ্ছে একটা স্টেজে যে আপনাকে নামাবে, তারপর আরেকটা স্টেজে আপনি আরেকটা কেবল কারে উঠে ভ্রমণ করবেন।
ক্যাবেল কারের টিকিটের প্রাইসটা আমি বলে দিয়েছি, প্রথমেই বলে দিয়েছিলাম, যেটা হচ্ছে আপনি যদি সিঙ্গেল একটা নেন সেক্ষেত্রে 900 টাকায় উঠতে পারবেন, 1100 টাকায় উঠতে পারবেন, মানে যেটা হচ্ছে সোম। আর যদি আপনি দুইটা একসাথেই নেন সেক্ষেত্রে 1800 টাকায় আপনাকে করতে হবে। এটা হচ্ছে রেগুলার ডে প্রাইস। আর যদি আপনি উইকেন্ডে আসেন, উইকেন্ডে আসলে আপনার 2200 টাকা পড়বে এটা। ধন্যবাদ পান্না ভাই। তো আমরা মাটি থেকে অনেক উপরে উঠে পড়ছি, একটু নিচেটা দেখাই আপনাদের। কেবল কার আসতেছে পাশ দিয়ে। আমরা ফার্স্ট স্টপ এসছি আমার সই, আমির সই। সবচেয়ে মজা লাগে এখানে 100% মুসলিম, আর আমরা ট্যুরিস্ট দেখে মানে ওরা আমাদের সাথে দৌড়ে এসে ছবি তুলতে আসে, সবাই আগ্রহ নিয়ে, পুলিশ, তারপরে আর্মি, এখানের গার্ডরা, মানুষরা, সবাই। তারা মানে আমাদের মতো মানে এই কালো চামড়ার মানুষ মনে হয় তারা খুব কম দেখে এখানে, মানে অন্য খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ এরা তো আসেই না, কারণ এটা তো মুসলিম এলাকা, বুঝতে হবে। এখানে খাবার দাবার তো আমরা আমাদের অনুযায়ী, আবার এখানে ছবিও তুলে দারুণ করে, ফটোগ্রাফি সুন্দর করে দেখতেছি। তো আমরা এখানে একটু ব্রেক দিব, চা কফি কিছু একটা খাবো, আর একটু রেস্টরুমে যাব। এখানে একটা প্লে জোন, এখানে সেকেন্ড স্টেপ। আর এই যে বরফ দিয়ে মূর্তি বানাচ্ছে বাচ্চারা, ওইখানে স্কেটিং হচ্ছে, স্কেটিং খেলতেছে, ওই যে ওইখানে স্কেটিং খেলতেছে। এখানে পান্না ভাই ই করতেছে, মূর্তি দিয়ে ছবি, মূর্তি বানাচ্ছে, আইস দিয়ে মূর্তি বানাচ্ছে পান্না ভাই, সাথে বাচ্চারাও সবাই মিলে। উনি কি জানি বললো, আমি বুঝি নাই, খুব মজা পাইছে মনে হয়। জিজ্ঞেস কি দোস্তের লোক কথা কইতাছে ভিডিও কলে, ওরা এই ক্যামেরাটা দেখেন, এটা দেখে খুব এক্সাইটেড। এটা কি এই ক্যামেরাটা অনেকেই দেখেন, বাহ। ওরা বরফ দিয়ে ফেঁকাফেঁকি খেলতেছে, আর এখানে যে স্কেটিং করতেছে, স্কেটিং করার সিস্টেমটা আমি একটু দেখাচ্ছি। ওরা যে এখান থেকে একটা স্কেটার মতো আছে, যে বলগুলো নেয়, নিয়ে ওই যে উপরে যায়, ওইখানে যায়, ওইখানে যাওয়ার পরে তারপর স্লিপ খেয়ে পড়ে। এটা একটা টিকিট কাউন্টার, এখানে আইস স্কেটিং করার। আসসালামু আলাইকুম। এখন আমি সেকেন্ড ইস্যু আসলাম, যেটাকে বলে সেকেন্ড কেবল কারে, সেকেন্ড স্টেপ। এখন আমরা চলে যাব আরো 1500 ফিট উপরে, হ্যাঁ আরো 1800 ফিট উপরে। নিচে স্কেটিং খেলা হচ্ছে, এই যে লোক আছে, আইস স্কেটিং উপরে লোক আছে, নিচে নামা লোক লাগে। ওই সবাই যে স্কেটিং গাইরা জায়গা উপরে, হ্যাঁ ওই যে ওইখানে নামাই দেয়, এখান থেকে পরে স্লিপ খেয়ে নামে। ওইখানে টিকিট কেটে উঠতে হবে আলাদা না, স্কেট করলে তখন এটা ভাড়া নিতে হয়। ওই সাইড থেকে মানে স্টার্ট পয়েন্ট। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আমাদের অবস্থান হচ্ছে কেবল কারের সেকেন্ড পার্টে, যেটা দিয়ে আমরা প্রায় 1800 মিটারের মতো উপরে উঠব, সেই পোর্শনটাতে আছি।
তো এখন আপনাদের দেখানোর চেষ্টা করব বাইরের ভিউটা, কারণ ক্রমান্বয়ে কুয়াশার কারণে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে, পরিবেশটা দেখেন। এই যে আমরা উপরের দিকে উঠছি, এক পাশ দিয়ে কেবল কারগুলো উঠছে আর এক পাশ দিয়ে কেবল কারগুলো নামছে। এখন নিচে যারা স্কেটিং করতে অভ্যস্ত তারা স্কেটিং করছে, এই যে নিচে দেখা যায়। আমরা তো আর এগুলোতে অভ্যস্ত নই, অনেকে শেখাচ্ছে, কাউকে ধরছে, এখানে এসে সবাই দাঁড়াচ্ছে, ভালোই ব্যাপারটা, ওরা খুব এনজয় করে। প্রায় 4000 ফিট উপরে আছে, প্রায় মেবি 4000 ফিট না, 4000। এখানে এক্স্যাক্টলি আসলে কতটুকু উপরে জানি না, কিন্তু দুইটা কেবল কার আছে, একটা 2900 মিটার, 2900 আর একটা 1800। যাই হোক, এটা হলো তথ্যটা পরে জানাতে পারবো। হ্যাঁ, তথ্যটা পরেই জানাই। সম্পূর্ণ বরফে ঢাকা একটা জায়গা, সম্পূর্ণ বরফ, পুরো সাদা শুভ্র হয়ে গেছে। এই যে এখান থেকে স্কেটিং শুরু করছে অনেকেই, স্কেট করে অনেকে। হ্যাঁ দেখাচ্ছি একটু, এটাই শেষ। আমাদের সর্বোচ্চ চূড়ায় আমরা চলে এসেছি। আমরা এখানেই নামবো, কিছুক্ষণ এখানে অবস্থান করব, তারপর আবার নিচে চলে যাব ইনশাআল্লাহ। ওয়াও, নাইস। এখানে আর বেশিক্ষণ থাকবো না, বাতাস ছেড়ে দিছে, বাতাসটা খারাপ লাগতেছে, হাত পা জমে যাচ্ছে একবার। এখন মাটি থেকে প্রায় 5000 ফিট উপরে আছি, বুঝতেই পারতেছেন কোন জায়গায় আছি। লাস্ট স্টেশন। এখানে একটা মজার জিনিস দেখে ক্যামেরাটা অন করলাম। মজার জিনিসটা হলো এই যে এখনই দেখাচ্ছি। এই দেখ, এই যে মজার জিনিস, কুকুরটা কত বড়, বিশাল একটা কুকুর। এটার সাথে সবাই ছবিও তুলতেছে। এটা হলো আইসল্যান্ডের আইস কুকুর, এটা হলো বরফ খাইতেছে কুকুরটা, বরফে খাবার। বিশাল, আমি এত বড় কুকুর জীবনে দেখি নাই, এই ফার্স্ট টাইম চোখে দেখলাম। এটা মানে এখানেরই কারণ। 1 মিনিটের মধ্যে কুয়াশায় সব ভরে গেছে। আসলে এটা কুয়াশা না, পরে জানলাম এটা মেঘ। দেখেন, একটু আগে সব পরিষ্কার ছিল, ছবি তুলতেছে। এখন মাত্র 1টা মিনিটের মধ্যে, 1 মিনিটও হয় নাই, একবারে সব অন্ধকার হয়ে গেছে। মেঘ নেমে আসছে, মেঘে ঢেকে গেছে, কিচ্ছু দেখতেছি না। নিঃশ্বাস নিতে একটু সমস্যা হচ্ছে। আমরা এখন নেমে যাবো নিচে, দুটো ছবি তুলবো, তারপর একটা জিনিস দেখার জন্য ক্যাম্পটা অন করলাম। এই যে স্কেটাররা স্কেট করে নামতেছে কিভাবে, ও মনে হয় এখানের কেউ, ও পুরো এক্সপার্ট। এই ছেলেটা অনেক এক্সপার্ট, দেখেই বোঝা যাচ্ছে, ভাবসাবে নামতেছে। ওয়াও, হারাই গেল। এখন আমরা নিচে নেমে যাই, কারণ এখানে বাতাস ছাড়ছে, ডেঞ্জারাস অবস্থা। আরেকটা স্পটে আসলাম। এটা একটা অন্যরকম কেবল কার, অন্যরকম একটা অনুভূতি। খোলা, পুরোটাই খোলা, একটু ডেঞ্জার টাইপের, অন্যরকম, মানে টোটালি অন্যরকম। মানে ওই পাহাড়ের উপরে উঠে তারপরে নামে আস্তে আস্তে। এখান থেকে টিকিট কাটতে হয় কেবল কারের, ওরা ছবি তুলে এখানে প্রিন্ট করে দেয়, লেমার্টিং করে। আর এখানে আছে এলো বন্দুক ফুটায় ওই যে গিফট দেয় যে, সেগুলো
এই স্পটটা আরো সুন্দর, অনেক সুন্দর। বরফ প্রায় 1.5 ফুট মতো নিচে। ক্যামেরায় যতটুকু দেখা যাচ্ছে খালি চোখে আসলে তার থেকে আরো 1000 গুণ সুন্দর দেখায়। আর স্নো পড়তেছে, ফলিং। ওই কেবল কারটা আমরা উঠি নাই, কারণ হলো দেখাচ্ছি কেবল কারটা খোলা, শ্বাস প্রশ্বাসে একটু প্রবলেম আছে, যাই যেতে মেঘের ভিতর দিয়ে উপরে উঠে যাবে। সম্পূর্ণ কেবল কারটা খোলা, তো আমি সাহস করলাম না, আমরা কেউই সাহস করলাম না। এখন -3 ডিগ্রি 4 ডিগ্রি চলতেছে, তো এই মধ্যে ওইখানে যাওয়াটা আসলে বোকামি হয়ে যাবে আমাদের জন্য হঠাৎ করে। তাই আমরা গেলাম না, আমরা নিচেটা হাঁটাহাঁটি করে এখন অন্য একটা স্পটের দিকে যাবো একটু পরে। এখন স্নোফল একটু বোঝা যাচ্ছে নিশ্চয়ই, স্নোফলের মাত্রা একটু বেড়ে গেছে, একটু জোরে নামতেছে, মোটামুটি ভালোই জোরে নামতেছে। এই বাতাসটাই খারাপ, যখন স্নোফলের এই যে বাতাসটা ছাড়ে তখনই একটু প্রবলেম হয়। মানুষজন আসতেছে। এখন আমরা একটা স্পটে আসছি, লেক, উজবেকিস্তানের একমাত্র বিশাল লেক। চারদিকে পাহাড়, মাঝখানে বিশাল এক লেক। এই যে আমাদের গাড়িটা থামছে, আমাদের দেখা দেখি আরো অনেক মানুষ আসছে, কিন্তু কুয়াশা আর মানে স্নোফল যেভাবে পড়তেছে, এটাতে লেক কিছুই দেখা যাচ্ছে না, লেকের দেখার কোনো সম্ভাবনা নাই। অনেক মানুষ আসছে আমাদের মতো আরো, তারা যে লেকের পাড়ে এসে কাবাব বানাইতেছে। এখানে উজবেক লোকরা কাবাব বানায় নিজেরা খাইতেছে, গাড়িতে করে নিয়ে আসছিল ফ্রেন্ডরা মনে হয়, গ্যাসের চুলা টোলা এই যে বানায় খাইতেছে। এখানে মানে এরকমই একটা এডিশন, কিন্তু আজকে ওরা আগুন জ্বালাইতেছে, ওরা আগুন পোহাইতেছে এখানে। এবং ওই যে লেক, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না কুয়াশার জন্য আর স্নোফলের জন্য। লেক সম্পর্কে জনাব কিছু বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। খুব আশা নিয়ে আসছিলাম লেক দেখার জন্য, কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে আমরা ওই যে লেক। একটা মজার ব্যাপার হচ্ছে কি, যখন এখানে ড্রাইভার যখন গাড়ি থামাচ্ছিল, তখন উনি বলতে ইতস্ত বোধ করতেছিল যে আমরা লেকে পৌঁছায় গেছি। যখন ওনার ভাবমূর্তিতে বুঝলাম যে এটা লেক, উনি বলতেছে যে কিছুই দেখা যায় না, এখান থেকে লেকের ভিউ পয়েন্ট। যাই হোক, আমরা বুঝতে পারতেছি এটা একটা গিরিখাতের মতো, নিচে লেক থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। যতটুকু দৃষ্টি যায় বোঝা যায় নিচে একটু পানি, নিচে একটা রাস্তাও আছে, ছোট করে বোঝা গেছে এই মেঠো পথের মতো, এটা দিন নিচে যায় লেক। কিন্তু এখন পুরা লেকটাই স্নোতে কাভার্ড, কিছু করার নাই। আমরা এখন ভাগবো। হ্যাঁ, এখানে তারা এই রান্না বাড়া করবো, কাবাব রেডি করতেছে। একটু ভিডিও করে আসেন না। হ্যাঁ, এখানে তার ফ্রেন্ডরা আগুন জ্বালাইতেছে, কাবাব বানাবে। আর ওইখানে আগে বলছি উনি রান্না বাড়া করতেছে, কুকিং। যাই হোক, এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ বরফ কি পরিমাণ পড়তেছে আসলে বোঝাই যায় কি পরিমাণ বরফ পড়তেছে। এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। তো এটা মানে অন্য একটা স্পট, বড় একটা স্পট। দেখছেন বরফ কি পরিমাণ পড়ছে। আমি খুব সাবধানে পা ফেলতে হয় সব জায়গায়। মিনিমাম 5 ইঞ্চি জমে গেছে বরফ। আর এখানে খুব ঘন স্নোফল হচ্ছে, স্নোফলের মাত্রা অনেক বেশি এখানটায়। এটাই মনে হয় আমাদের আজকের লাস্ট স্পট, কারণ আমরা থাকতে পারতেছি না, অবস্থা খারাপ। -3 চলতেছে, 4 চলতেছে, হঠাৎ করে নেমে গেছে টেম্পারেচার, এর জন্য হঠাৎ করে বেশি খারাপ লাগতেছে একটু। এখন দেখি এখানটা একটু ঘোরাঘুরি করি, হালকা যতটুকু কি করা যায়, তারপরে চলে যাব হোটেলের দিকে, গন্তব্যে।
আর এখানে যদি খাবারের জন্য ব্রেক দিয়ে থাকে তাহলে এখানে লাঞ্চ টাঞ্চ করে তারপরে যাব। জায়গাটা সুন্দর, পার্কের মতো মনে হইতেছে। এই গাছটা 850 বছর পুরনো। ওইখানে একটা সাইনবোর্ড আছে, সাইনবোর্ডে লেখা আছে 800 থেকে 850 বছর পুরনো এই গাছটা। ওইখানে একটা নদীর মতো, মানে সুন্দর একটা জায়গা। পাহাড় থেকে পানি নামতেছে। এটা হলো একটা পার্ক, লাস্ট একটা স্পট আমাদের আজকের। অনেক সুন্দর একটা পার্ক, চারদিকে শুধু বরফে ঢাকা, বরফে ঢেকে গেছে। ওই যে খেলতেছে বাচ্চারা বরফ দিয়ে। ওইখানে একটা বিশাল হাউসের মতো বানানো আছে, কি এটা আসলে কাছে না গেলে বোঝা যাবে না। ওইখান থেকে মিউজিক আসতেছে। সেই ভাস্কর্যটা একটা বিশাল ভাস্কর্য বানাইছে, যে ভিতরে মূর্তি টুর্তি বানায় রাখছে, একটা দেয়ালে কারুকাজ করা। এখানে স্বাধীনতা স্থাপত্য এই টাইপের কিছু। একটা বিশাল বড় স্বাধীনতা পার্কের মতো, ওদের ইন্ডিপেন্ডেন্ট পার্ক মেবি এই টাইপের কিছু একটা। আজকে মানুষ একেবারেই নাই। আমরা বিল্ডিংটা নিচে আসছি, এই যে এখানে কারুকাজ করা সিমেন্টের মূর্তি বানানো। তুর্কিস্তান, উজবেকিস্তান, বিভিন্ন রকম এসে। হ্যাঁ, অন্য জায়গায় একটা সময়ের এক একজন জ্ঞানী গুণী মানুষ। ক্যামেরাটার পরে বের করি নেই, এখন বের করলাম। লাস্ট মোমেন্টে আমি এখন আছি এয়ারপোর্টে। ইমিগ্রেশন শেষ, সব কিছু কমপ্লিট করার পরে এখন ওয়েটিং প্ল্যানের জন্য। এখন বাজে রাত 2টা, আর আধা ঘন্টা পরে আমাদের ফ্লাইট। এখান থেকে যাব দিল্লিতে 8 ঘন্টা ট্রানজিট, তারপরে আবার আপনার দিল্লি টু ঢাকা। যাই হোক, ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন যে ভালো কেন লাগছে, আর যদি খারাপ লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই তো এগুলাই ভালো। সাথে থাকুন, নেক্সট আবার কোনো ট্যুরে দেখা হবে আপনাদের সাথে। ধন্যবাদ।